বিএনপি প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল আজকে নির্বাচনী মাঠে আছে, তারা নারীদের বিষয়ে প্রতিনিয়ত অশালীন বক্তব্য দিচ্ছে, নারীর অধিকার এবং স্বাধীনতাকে সংকুচিত করছে, কর্মঘণ্টাকে কমিয়ে আনতে চাইছে। যেখানে সবচেয়ে বেশি সংসদ প্রার্থী হিসেবে নারীদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি, তার বিপরীতে দাঁড়িয়ে তারা একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। স্বাভাবিকভাবেই দেশের যে বিপুল জনগোষ্ঠী নারী, তারা সেই রাজনৈতিক দলটির নারী বিদ্বেষী আচরণে মর্মাহত, সংক্ষুব্ধ। যে রাজনৈতিক দলটি মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আজকে সেই দলটির প্রধান বলছেন তিনিও নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যে দলটি প্রতিটি পদে পদে নারী বিদ্বেষী আচরণ করছে, তারাই আবার নারীদেরকে ভোট চাওয়ার জন্য ঘরে ঘরে পাঠাচ্ছে। যে দলটির নামের সাথে ইসলাম রয়েছে, তারা ইসলামকে অপব্যবহার করে জান্নাতের টিকিট বিক্রির মাধ্যমে, ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে, মানুষকে প্রলুব্ধ করার মাধ্যমে, বিভিন্ন মিথ্যা ও বানোয়াট উক্তির মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের প্রকাশিত ইশতেহারে আমরা সেই দ্বিচারিতা দেখতে পাই। তারা রাস্তাঘাটে ভারত বিরোধী অবস্থানের কথা বলছে বটে, কিন্তু ইশতেহারে দেশের এত এত ছবি থাকা সত্ত্বেও আমরা দেখলাম অসংখ্য ভারতীয় ছবি ব্যবহার করেছে, যা ব্যাখ্যাতীত। তাদের এই দ্বিচারিতা ও প্রতারণার ছায়া আমরা দেখেছি প্রচারণার ক্ষেত্রেও। একজন অভিনেতা অভিযোগ করেছেন, একটি সামাজিক অভিযোগ গ্রহণকারী অ্যাপের বিজ্ঞাপনে অভিনয়ের কথা বলে তাকে সেই নির্দিষ্ট দলের যে প্রতীক, সেটি নির্বাচনের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। এতে তিনি নিজেকে প্রতারিত মনে করছেন, যা রাজনৈতিকভাবে বিব্রতকর। আমরা দেখতে পাচ্ছি সেই রাজনৈতিক দলটি যিনি প্রধান, তিনি প্রায় তুই তোকারি ও তুমি ব্যবহারের মাধ্যমে সম্বোধনের যে স্বীকৃত শিষ্টাচার বা ভাষা জ্ঞান, সেটি লঙ্ঘন করছেন। এটি আমাদের আবহমান যে পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতি, সেটির সাথে সাংঘর্ষিক। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতার ঘোষক ও বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে পরিচয় ঘটে বাংলাদেশের মানুষের। গত 55 বছরের যে ইতিহাস, সেটি প্রমাণ করে বিএনপি সে রাজনৈতিক দল যেটি দেশের প্রতিটি সংকটকালে জনগণের সাথে ছিল, জনগণের পাশে ছিল, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, সংগ্রাম করেছে। হয়তো কোথাও সীমাবদ্ধতা ছিল, হয়তো সব কাজ শতভাগ সঠিক হয়নি, তবে সেগুলোকে সংশোধনের মাধ্যমেই জনগণের যে আস্থা রয়েছে এবং ধানের শীষের প্রতি মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা রয়েছে, তাকে ধারণ করে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হবে গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল বিএনপি। দেশের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনকে নিয়েই বিএনপি ইনশাল্লাহ গঠন করবে আগামীর গণতান্ত্রিক সরকার। বিএনপির এই অবশ্যম্ভাবী বিজয়ের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট দলের আচরণ নানা অপপ্রচারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। ইতোপূর্বে দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছে। বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকিটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী প্রত্যাখ্যান করেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরখা ও নিকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি এবং ইসলামী মূল্যবোধের ধারক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরখা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই নারীর আব্রু ও পর্দার ব্যাপারে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল, কিন্তু ইসলামিক সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে, সেটি হবে অত্যন্ত দুঃখজনক। সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি কার্ড, হজ, ওমরা, পাসপোর্ট বা ছবি তোলার মতো করে মুখমণ্ডলের যে অংশটুকু অনাবৃত রেখে ছবি তোলা সম্ভব, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং অফিসার কিংবা নারী চ্যালেঞ্জকারী বা এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা আজ দেখতে পেয়েছি প্রশাসনের ও নির্বাচন পরিচালনার সাথে যুক্ত একটি অংশের সাথে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিশেষ সম্পর্ক রয়েছে এমন একটি অপপ্রচার একটি মহল শুরু করেছে। আমরা মনে করি এটি অনাকাঙ্ক্ষিত ও দূরত্ব সৃষ্টির অপচেষ্টা। রাষ্ট্রের প্রতিটি সংস্থা, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের উপর জনগণের মতো করে বিএনপিও আস্থা রাখতে চায়। সুতরাং এই বিভ্রান্তি ছড়ানো নিন্দাজনক এবং যারা এটি করছে, আমরা তাদের প্রতি আহ্বান জানাবো যে কোনো অপপ্রচার থেকে সরে এসে ইতিবাচক রাজনীতিতে প্রত্যেকের ভিতর সুসম্পর্ক কিভাবে স্থাপন করা যায় সেটিতে মনোনিবেশ করতে।
গণমাধ্যমে আমরা দেখেছি সংখ্যালঘু জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি মানুষ নিরাপত্তা ও ভোটাধিকার নিয়ে শঙ্কিত। এই বিষয়টি একটি সংস্থার জরিপে উঠে এসেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সক্রিয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি, যেন বাংলাদেশের প্রতিটি ভোটার যে অবস্থানই থাকুক না কেন যার যার ভোটটুকু নির্বিঘ্নে প্রদান করতে পারেন। আরো একটি বিষয় আমাদের নজরে এসেছে যে ভোট কেন্দ্রের আশেপাশে 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে আজই একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি উৎসমুখ নির্বাচনী পরিবেশে এটি বিরূপ প্রভাব ফেলবে, অনেককে ভোট প্রদানে নিরুৎসাহিত করবে, উৎসবের আমেজকে ম্লান করবে। সুতরাং আমরা এই সিদ্ধান্ত থেকে অতি দ্রুত সরে আসার জন্য নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানাচ্ছি।